নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ আমি বানাবো হান্ডি চিকেন রেসিপি, কিন্তু খুবই কম উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আজকের চিকেনটা কিন্তু দেশি চিকেন, আর আপনাদের দাদা কিন্তু কেটে কুটে দিয়েছে। তো দেখুন, আমি এখন রসুন, পেঁয়াজ, আদা এগুলা কেটে কুটে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি মোটামুটি 5-6টা পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি 3টা। তারপর দেখুন, আমি আদা নিলাম, কিছু আদা কিছু রসুন বেটে নেব। তো প্রথমে থেতো করে নিচ্ছি, তারপর আমি বেটে নিচ্ছি, খুব মিহি করে বেটে নেব। তো আমি এখানে পাকা পাকা দেখে লঙ্কা নিয়েছি, এতে ঝালটাও খুব সুন্দর আসবে আর কালারটাও কিন্তু সুন্দর আসবে। তো দেখুন, খুব মিহি করে আমি লঙ্কাটা বেটে নিয়েছি। তো একটা থালাতে তুলে নিলাম। তো মশলা বাটা তো হয়েই গেল, এবার আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর বসিয়ে দিলাম কড়াই। তো কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তো আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি 5টা আলু নিয়েছি। তো 5টা আলু দুভাগ করে কিন্তু কেটে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুটা আমি ভেজে নিলাম। তো এবার একটা গামলাতে নামিয়ে নিচ্ছি। তো আমি মাংসর গামলাতেই নামিয়ে নিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চিকেনটার থেকে কিছু ডিম বের হয়েছিল, তো ডিমটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেল। যে তেলটাই আমি আলু ভেজেছিলাম সে তেলটা দিয়ে দিলাম। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আর আমি কোনো মশলা ব্যবহার করব না। তো এখন আমি এই মাংসটা খুব ভালো করে মেখে নেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি কি করব, একটা সিলভারের হাঁড়িতে এই মাংসটা দিয়ে দিব। তো প্রথমে 4-5টা তেজপাতা দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংসটা মোটামুটি 15 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি, এতে কিন্তু মাংসটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, আর বিশেষ করে জলও কিন্তু ছেড়ে গিয়েছে। তো এখানে আমি বেশি জল দেব না। তো আধা গ্লাসের মতো জল দিচ্ছি, তাও মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তো এখন হাঁড়িতে ঢাকনাটা দিয়ে তার উপরে একটা শিলনোড়া দিয়ে দিব। দিয়ে খুব লো ফ্লেমে মোটামুটি 15 থেকে 20 মিনিট চিকেনটা আমি রান্না করে নেব। তো দেখুন, শিলনোড়াটা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 20 মিনিটের মতো রেখেছিলাম। তো 20 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন, একটু কিন্তু তলাতে লেগে ধরেনি, আর দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু শেষ। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে একটা থালাতে সার্ভ করে নিচ্ছি। আজ কিন্তু ইজি প্রসেসে এই রেসিপিটা বানিয়ে দেখিয়েছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।